নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বকাপের লড়াই কিন্তু জমে উঠেছে। রাউন্ড অফ 16-এ ইতিমধ্যেই দুটি ম্যাচ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স এবং মরক্কো। আজ রাতে নরওয়ের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল রাউন্ড অফ 16-এর ম্যাচ, যে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ফুটবল মহলে কিন্তু বিস্তর আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। কারণ ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ মানেই একটা মহাকাব্যিক লড়াই। যদি আমরা অতীতের পরিসংখ্যান দেখি, যেখানে কিন্তু ব্রাজিল কোনোভাবেই নরওয়েকে এখনো পর্যন্ত হারাতে পারেনি। অতীতে 4বার এই দুই দলের সাক্ষাৎ হয়েছে এবং যেখানে দুটি ম্যাচ জিতেছিল নরওয়ে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল, যার মধ্যে 1998 ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের একটি ম্যাচ রয়েছে যেখানে নরওয়ে ব্রাজিলকে পরাজিত করেছিল। এবার সেই ইতিহাস বদলে ফেলার পালা সেলেকাওদের জন্য। কিন্তু লড়াইটা কি সহজ হবে ব্রাজিলের জন্য? তেমনটা মনে করছে না ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি এই দলের মাস্টার মাইন্ড এবং কার্লো আনচেলত্তির উপর এই ভরসা রয়েছে ব্রাজিল সমর্থকদের। কারণ যদি আমরা জাপান ম্যাচের দিকে তাকাই, যেখানে প্রথমার্ধে ব্রাজিল পিছিয়ে পড়েছিল, দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য ব্রাজিলকে দেখা যায় এবং সেখানেই কিন্তু নেপথ্যে কাজ করেছিল কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ড। কারণ কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যাকে বলা হয় নকআউটের মাস্টার মাইন্ড, নকআউটের কোচ। অর্থাৎ কার্লো আনচেলত্তির আসল পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদি আমরা জাপান ম্যাচটাকে আনচেলত্তির প্রথম পরীক্ষা বলে থাকি, তাহলে নরওয়ে ম্যাচটা কিন্তু অবশ্যই দ্বিতীয় পরীক্ষা হতে চলেছে। কারণ এই নরওয়েকে হারাতে না পারলে কোয়ার্টার ফাইনালের জায়গা হবে না 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, এবং সেই লক্ষ্য নিয়েই অনুশীলনে নিজের সমস্ত অস্ত্র মজুত করে নিয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই ম্যাচে সব থেকে বড় সমস্যার কারণ কি হতে পারে? যদি আমরা ম্যাচের নিরিখে বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই ব্রাজিলের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে চোট আঘাত। কারণ চোটের কারণে ছিটকে গিয়েছেন লুকাস পাকুয়েতা, যিনি ব্রাজিলের মাঝ মাঠের অন্যতম ভরসা ছিলেন। যদি প্রথম ম্যাচ থেকে গ্রুপ পর্বের 3টে ম্যাচ হোক বা তারপর জাপানের বিরুদ্ধে ম্যাচ আমরা দেখি, সেখানে কিন্তু মূল মানে লুকাস পাকুয়েতা কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিলেন ব্রাজিলের মাঝ মাঠে। সেই লুকাস পাকুয়েতা নরওয়ের বিরুদ্ধে খেলতে পারবেন না, তাহলে সেই জায়গায় মাঠে নামবেন কে? এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে ব্রাজিল শিবিরে। সাংবাদিক সম্মেলনের পর যেটা জানা যাচ্ছে, কোচ কার্লো আনচেলত্তি তিনি দুই ফুটবলারের ওপর ভরসা রাখছেন। একজন হলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, অন্যজন হলেন দানিলো সান্তোস। গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি ইতিমধ্যেই এই বিশ্বকাপে মাঠে নেমেছেন এবং যদি জাপান ম্যাচে দেখি, সেখানে গ্যাব্রিয়েল মার্টিনেলির পা থেকে কিন্তু গোল এসেছে। দানিলো সান্তোসকে আমরা এখনো পর্যন্ত এই বিশ্বকাপে মাঠে নামতে দেখিনি। তবে এই দুই ফুটবলার কিন্তু একেবারে ভিন্ন ধরনের দুই ফুটবলার। অর্থাৎ গ্যাব্রিয়েল মার্টিনেলি মূলত উইং ভিত্তিক ফুটবলটা খেলতে ভালোবাসেন। অন্যদিকে যদি দানিলো সান্তোসের কথা দেখি, দানিলো সান্তোস কিন্তু মূলত উইং ভিত্তিক আক্রমণ করলেও সেখান থেকে ইনভার্টেড উইঙ্গার হিসেবে ভিতরের দিকে ঢুকে আসেন এবং তার একটা সহজাত প্রবৃত্তি রয়েছে সামনের দিকে থ্রু বল বাড়ানো, যেটা ম্যাথিয়াস কুনহাকে প্রপার বল সাপ্লাই দিতে পারে। এটা কিন্তু অবশ্যই ম্যাথিয়াস কুনহা শুধু নয়, ভিনিসিয়াস জুনিয়রের জন্যও প্রপার বল সাপ্লাই আসতে পারে। বোটাফোগোতে যখন দেখা গিয়েছে খেলতে এই দানিলো সান্টোসকে, তিনি কিন্তু এই ভূমিকাটা মূলত পালন করে থাকেন। কিন্তু যদি যেটা কার্লো আনচেলত্তির পরিকল্পনার মধ্যে রয়েছে, তিনি চাইছেন এমন একজন মিডফিল্ডারকে যিনি বাঁদিকে খেলতে পারেন, প্রান্তিক আক্রমণ শানাতে পারেন, সেই সঙ্গে ডিফেন্সিভ কোয়ালিটি রয়েছে। সেটা যদি দেখা যায় যে কাজটা লুকাস পাকুয়েতা করতেন, ডিফেন্সিভ কোয়ালিটি যেটা তার মধ্যে ছিল, সেই কোয়ালিটিটা কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলির মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই কার্লো আনচেলত্তির পছন্দের তালিকায় একটু হলেও এগিয়ে থাকবেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পাশাপাশি শেষ ম্যাচে গোল করায় অবশ্যই তিনি প্রথম একাদশে ঢোকার জন্য প্রথম দাবিদার। দ্বিতীয় পছন্দ দানিলো সান্টোস। বাকি জায়গাটা যদি আমরা দেখি, ব্রুনো গিমারেস বা ক্যাসেমিরো তারা কিন্তু মূল দায়িত্বটা সামলাবেন। কারণ প্রতিপক্ষ দলে এমন একজন ফুটবলার রয়েছেন যার নাম আর্লিং হালান্ড। এই আর্লিং হালান্ড তিনি কিন্তু একা কাঁধে করে নরওয়েকে
যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে এসেছেন এবং চলতি বিশ্বকাপে গোলের মধ্যে রয়েছেন, ভালো ছন্দে রয়েছেন আর্লিং হালান্ড। ফলে আর্লিং হালান্ডকে নিয়ে আনচেলত্তির একটা আলাদা পরিকল্পনা থাকবেই এবং সেই পরিকল্পনার অস্ত্র কিন্তু গ্যাব্রিয়েল মাগালহায়েস। কারণ গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং আর্লিং হালান্ডের এই দ্বৈরথ দেখার জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষা করে রয়েছে। যদি আমরা বিশ্ব ফুটবলে ক্লাব ফুটবলের দিকে নজর রাখি, সেখানে কিন্তু সারা বছরে এই দুই ফুটবলার একে অপরের প্রতিপক্ষ হিসেবে বহু ম্যাচ খেলেছে এবং দুজন দুজনকে খুব ভালোভাবে চেনেন। তাই গ্যাব্রিয়েল মাগালহায়েসের যেমন সুবিধে হবে আর্লিং হালান্ডকে বোতলবন্দি করতে, তেমনই আর্লিং হালান্ডও কিন্তু জানেন কোন কৌশলে গ্যাব্রিয়েল মাগালহায়েসকে পর্যদস্ত করা যেতে পারে। ফলে গ্যাব্রিয়েল মাগালহায়েস অবশ্যই মূল দায়িত্বে থাকবেন আর্লিং হালান্ডকে মার্ক করার জন্য এবং নরওয়ের বিরুদ্ধে অবশ্যই ব্রাজিলের সবথেকে বড় দায়িত্ব যাদের ওপর থাকছে সেটা হলো দুই সাইড ব্যাক, একদিকে ডানিলো, অন্যদিকে ডগলাস সান্টোস, রাইট ব্যাক এবং লেফট ব্যাক। কারণ নরওয়ের যে উইং ভিত্তিক আক্রমণ সেটা যদি ব্রাজিলিয়ান ডিফেন্স আটকাতে না পারে তাহলে কিন্তু বিপদ হতে পারে। কারণ নরওয়ের যদি আক্রমণ ভাগটা দেখি, সেখানে আর্লিং হালান্ড, সরলট এবং নুসার মতো ফুটবলাররা রয়েছে যারা কিন্তু গতিকে ব্যবহার করে যে কোনো সময় বিপক্ষ রক্ষণে বিপদ সঞ্চার করতে পারেন। অন্যদিকে নরওয়ের কাউন্টার অ্যাটাক কিন্তু অত্যন্ত শক্তিশালী। তাই ব্রাজিলের দুই সাইড ব্যাককে কিন্তু সচেতন থাকতে হবে, তাদের কিন্তু কোনোভাবেই ভুলচুক করলে চলবে না। যেটা এই বিশ্বকাপে আমরা দেখছি, ব্রাজিলের দুই সাইড ব্যাক কিন্তু নিজেদের সেরা ছন্দে নেই। ফলে বাড়তি দায়িত্ব মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসকে নিতেই হবে। পাশাপাশি মাঝ মাঠে মূল অপারেশনটা কিন্তু সামলাবেন কাসেমিরো, কারণ মাঝ মাঠে রয়েছেন ওডেগার্ড। এই ওডেগার্ড কিন্তু আর্লিং হালান্ডের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করেন। এই যোগসূত্রটা কেটে দেওয়ার দায়িত্ব কিন্তু থাকবে কাসেমিরোর ওপর। যদি না ওডেগার্ড এবং হালান্ডের যোগসূত্রটা কাটতে পারেন তাহলে কিন্তু ব্রাজিলিয়ান রক্ষণকে ক্রমাগত চাপ নিতে হবে। তাই কাসেমিরোকে অবশ্যই নিজের সেরা কাজটা করতে হবে এবং ব্রুনো গিমারেজ এবং লুকাস প্যাকুয়েতার জায়গায় যদি আমরা ধরে নিই গ্যাব্রিয়েল মার্টিনেলি থাকে, তাহলে ব্রুনো গিমারেজ এবং গ্যাব্রিয়েল মার্টিনেলিকে উইংয়ে বল স্ট্রেচ করার দায়িত্বটা নিতে হবে। সুতরাং যেটা বোঝা যাচ্ছে, যদি আমরা ব্রাজিলের একাদশের দিকে চোখ রাখি তাহলে একমাত্র লুকাস প্যাকুয়েতার পরিবর্তে সেই জায়গায় গ্যাব্রিয়েল মার্টিনেলি শুরু করার সম্ভাবনা বেশি। বাকি দলে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। তবে এই বিশ্বকাপে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা দলে সুপার সাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রত্যেকটা ম্যাচে। এবং যদি আগের ম্যাচে ব্রাজিলের ক্ষেত্রেও দেখি, গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি কিন্তু পরবর্তীকালে নেমে জয়সূচক গোলটা করেছিলেন। প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ব্রাজিলের জন্য অবশ্যই বেন স্ট্রেংথ বাড়াচ্ছেন কিন্তু নেইমার, এনরিক, রাফিনিয়া। এই তিন ফুটবলার কিন্তু অবশ্যই নরওয়ের বিরুদ্ধে সুপার সাব হিসেবে আসবেন। জাপান ম্যাচে মাঠে নামতে হয়নি নেইমার জুনিয়রকে, এই ম্যাচেও তাকে শুরু থেকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ার্ধে নেইমার জুনিয়র মাঠে নামবেন, রাফিনিয়াকেও কিন্তু বেঞ্চে রাখা হচ্ছে, তাকে প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে ব্যবহার করা হতে পারে, কারণ পরবর্তী ম্যাচগুলোর জন্য রাফিনিয়াকে তৈরি রাখা হচ্ছে। অন্যদিকে এনরিক, যাকে আমরা জাপান ম্যাচে দেখেছিলাম মাঠে নামার পর গোল না করলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই এনরিকের উপরেও অবশ্যই কোচ কার্লো আনচেলত্তির একটা ভরসা থেকেই যাবে। আর একজনের নাম যেটা ভেসে আসছে, শোনা যাচ্ছে, সেটা হলো ইগর থিয়াগো, যিনি প্রথম ম্যাচ খেলার পর আর পরবর্তীতে কোনো ম্যাচ খেলেননি। ফলে ইগর থিয়াগোকে নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে। যদিও অতীতের কোনো পরিসংখ্যান নিয়ে কার্লো আনচেলত্তি ভাবতে রাজি নন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন আমাদের একমাত্র যেটা ড্রব্যাকস রয়েছে এই ম্যাচে লুকাস পাকেতার না থাকা। যদিও আমরা সম্পূর্ণ তৈরি রয়েছি, আমাদের বিকল্প পদ্ধতি, বিকল্প ফুটবলার তৈরি রয়েছে, আমরা নরওয়েকে আটকানোর জন্য সমস্ত রকম পরিকল্পনা করে নিয়েছি। সব মিলিয়ে বলা যেতে পারে নরওয়ে ম্যাচের আগে নিজেদের লড়াই পুরো দমে মাঠে তুলে দেওয়ার জন্য প্রস্তুত সেলেকাওরা। অন্যদিকে সাম্বা ম্যাজিক আটকে আরও একবার ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলতে তৈরি নরওয়ে। এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।